আসলে কার মা? গরু নিয়া ইন্ডিয়াতে যাতাই হইতেছে, যেভাবে ইচ্ছা সেইভাবে মুসলমানদের দোষারোপ করতেছে। গরু নিয়া আমাদের গদি মিডিয়া, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ইন্ডিয়ার যত মিডিয়া আছে, ইন্ডিয়ার বিজেপি সরকার গরু নিয়া মুসলমানদের শুধু দোষ দেয়। কিন্তু এইখানে কি ঘটনা ঘটতেছে? গরু এক্সপোর্টে ইন্ডিয়া কত নাম্বার? ছবিতেই দেখতে পারতেছেন। আর সবচেয়ে বেশি গরু এক্সপোর্ট করে ইন্ডিয়ার কোন সাইডে? যোগী আদিত্যনারায়ণ, ইন্ডিয়ার একজন মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, তারই সাম্রাজ্যের থেকে সবচেয়ে বেশি গরু এক্সপোর্ট হয়। আবার আমাদের মুসলমানরা এই গরু এক্সপোর্ট করার বিপক্ষে গরুর রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করতেছে। কিন্তু এই গদি মিডিয়া, এই ইন্ডিয়ারা, এই সকল জানোয়াররা আমাদের মুসলমানদেরকে বিভিন্নভাবে তাদেরকে ছোট করতেছে এবং তাদের ক্ষতি করতেছে। কিন্তু নিজেরা এই গরুরে আবার 14 বছর পর মাঠ থেকে বহিষ্কার করে দিবে। বলতেছে কি 14 বছরের পরের গরু কাটা যাবে। কেন ভাই? যে তোর মা হয়, মা যদি কাজ না করতে পারে, ঘরে শুয়ে পড়লে মারে কি কাইটা ফেলবি? হ্যাঁ, তার বয়স শুধু 14 বছর পর্যন্ত তার শুধু দরকার, তারপরে তার দরকার নেই, তার মা হিসাবে আর যোগ্যতা নাই। কেমন মা তোদের, যারা 14 বছর পর কাটতে বলস? আবার তারে এক্সপোর্ট করে লাখ লাখ কোটি কোটি ডলার বাইরের দেশ থেকে আনস। এই ভিডিওতে আমি যে স্ট্র্যাটেজি দেখাচ্ছি, সেইখানে মুসলমান তো দূরের কথা, হিন্দুরা একটাও কোনো মুসলমান কান্ট্রি নেই যারা গরু এক্সপোর্ট করে। উল্টা তারাই, যারা বেধর্মী, তারাই মুসলমান দেশে গরু এক্সপোর্ট করে কোটি কোটি টাকা কামায়। তো এইখানে মুসলমানদের সাথে গরুর কোনো সম্পর্ক নেই। গরুর সম্পর্ক হলো সেই হিন্দু বা বিভিন্ন ধর্মের লোক যারা গরু 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 করতে করতে গরুর আম্মা বানা হয়, যারা 14 বছর পর ঠিকই গরুর আবার খায়া ফেলে। কেন ভাই? মুসলমানরা কি করছে? মুসলমানরা কি তোমাদের ক্ষতি করছে? না, ক্ষতি করে নাই। উল্টা বরং তোমরা মুসলমানদের ক্ষতি করতেছো। মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানে তোমরা বাধা দাও। কিন্তু যখন তোমরা ওই কষ্টদায়ক একটা ছাগলের উপর 40 জন উঠা ওটার বলি দাও, ঠিক আছে, আটকা বাড়ি মেরা, সেটা কষ্টদায়ক না। আর যেটা আমরা ইসলামের সহিতে বিভিন্ন সাইন্টিফিক ওয়েতে বলা হইতেছে যে গরু কুরবানি দেওয়াতে গরু কোনো কষ্ট হয় না। আরে ভাই, গরু না খাইলেও আমাদের মুসলমানদের কিছু হবে না। গরু যে কোরবানি দিতে হবে এমন কোনো কথা নাই। কোরবানি আমরা অন্য কোনো জানোয়ার, হালাল জানোয়ারে দিতে পারবো। কিন্তু তোমরা কি করতে পারবা? তোমরা এই সব ভণ্ডা রাজনীতি, ভণ্ড মানে ইসলাম নিয়ে কুরাজনীতি করা বন্ধ করে নিজেদের ধর্মকে তোমরা সামলাও। আমাদের ধর্মকে সামলাতে হবে না। তোমাদের দেশ 1 নাম্বার এক্সপোর্টার বিফে। তোমাদের দেশের ভিতর যে এই হিন্দু করে হারাদিন জব কেটায় ভোট নেয়, সেই আবার তারই কান্ট্রি, তারই মহাদেশ এই ইন্ডিয়ার ভিতর উত্তরপ্রদেশ, সেই আবার বিফ এক্সপোর্টারের ভিতর সবচেয়ে বেশি ভূমিকা রাখে। কিভাবে সম্ভব? তোমরা এগুলো কি করতেছো? মজা করতেছো মানুষের সাথে। তোমাদের কারণেই মানুষের ভিতর মুসলিম হিন্দু ঝগড়া বাঁধে। তোমরা এই ঝগড়ার মাধ্যমে ভোট অর্জন করো। এই ভোট না, ঠিক আছে, এটা হলো চালবাজি। আসলে আমাদের প্রতিবেশী কান্ট্রি বা আমাদের হিন্দু যারা আছে, হিন্দু ভাইরা, তাদের আমি একটাই কথা বলবো, তোমরা তোমাদের ধর্মটারে আগে নিজেরা পড়ো, ঠিক আছে, নিজেরা জ্ঞান অর্জন করো এবং সেখান থেকে জানো যে সেইখানে কি বলা হয়েছে। গরু কি আসলে তোমাদের মা? যদি তোমাদের মাই হয়, তাহলে তোমরা তারে রাষ্ট্রীয় সম্মান দাও এবং তোমরা তোমাদের সেই পশুকে মৃত্যুর আগ পর্যন্ত সংরক্ষণ করে রাখো। 14 বছর পর তারে কাটতে পাঠায় না। 14 বছর পর তারে দিয়া তুমি টাকা ইনকাম করো না বাইরের দেশে। 14 বছর পর তারে দিয়া তুমি বিদেশ থেকে লাখ লাখ ডলার মুসলমানদের কাছেই আবার ব্যস্ত আছো খাওয়ানোর জন্য, বেশি আবার টাকা ইনকাম করার দরকার নেই। তো আমার কথা জাস্ট ক্লিয়ার, তোমাদের যদি এতই গায়ে লাগে, তোমরা আগে তোমাদের ধর্মটাকে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, জানো এর ভিতর গভীরতা কি, এর ভিতর কি বলছে, এবং তারপরে অন্যদের ব্লেম করো। আর বিজেপি সরকারকে একটাই বলবো, নিজেদের দেশের উন্নতির জন্য চিন্তা করো। ওই হিন্দু মুসলমান লাগায় আর কথা